বামফ্রন্টের পক্ষে, কাস্তে হাতুড়ির পক্ষে নিরাপদ সর্দার, আপনাদের নিজেদের মানুষ, নিজেদের লোক। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে এই সুযোগ অধিকার হিসেবে প্রয়োগ করুন। বসিরহাটের মানুষ সুযোগ পেয়েছে। নিরাপদ সর্দার কংগ্রেস সমর্থিত বামফ্রন্টের প্রার্থী, বামফ্রন্টের সিপিআইএম দলের প্রার্থী, সিপিআইএমের প্রার্থী, কিন্তু তিনি আসলে শুধুমাত্র সিপিআইএম না, সিপিআইএম, বাম, অবাম, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সমগ্র মানুষের এবং নিরাপদের লড়াই হল সবাই চেনে। মুখ্যমন্ত্রীকে বিধানসভায় মুখোমুখি বলেছিলেন সন্দেশখালীতে যা চলছে আপনি বন্ধ করুন। মুখ্যমন্ত্রী শোনেননি, বুমেরাং হয়েছে, বারবার অ্যালার্ট করেছে এবং তারপর ঠিক কথা বলেছে বলে তাকে কার্যত অ্যারেস্ট করে নিল মিথ্যা মামলায়। অভিযোগের আগে অ্যারেস্ট হয়ে গেল, আগে অ্যারেস্ট পরে অভিযোগ। কোনো আইন আছে দেশে? গোটা রাজ্যের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল নিরাপদ সর্দারের পাশে, তার মানে সন্দেশখালী মানুষের পাশে, তার মানে বসিরহাটের মানুষের পাশে। এটা আমাদের কাছে খুব ভালো, সুবিধের, গর্বের, ভালো লাগার যে কমরেড নিরাপদ সর্দার প্রান্তিক মানুষ, সন্দেশখালীর ছিলেন, বিধায়ক ছিলেন, লড়াইয়ের মুখ হিসেবে তিনি সামনে আছেন। তিনি এই নির্বাচনে বসিরহাটে প্রার্থী, কাস্তে হাতুড়ি তারার সিম্বলে। তার পাশে থাকা মানে শুধু নিরাপদ সর্দারের পাশে থাকা না, কাস্তে হাতুড়ির পাশে থাকা, বামপন্থীদের পাশে থাকা, লুঠের বিরুদ্ধে, রুজির লড়াইয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার সুযোগ। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে এই সুযোগ অধিকার হিসেবে প্রয়োগ করুন। নিজের ভোট নিজে দিন। আপনার ভোট যেন লুট হয়ে না যায়, কেউ যেন লুট করতে না পারে। নিজের ভোটটা নিজে দিন, নির্দিষ্টভাবে দিন। বামফ্রন্টের পক্ষে, কাস্তে হাতুড়ির পক্ষে নিরাপদ সর্দার, আপনাদের নিজেদের মানুষ, নিজেদের লোক, তার মতন করেই লড়াইতে থাকবে। আমরা সবাই একসাথে। সবাইকে শুভেচ্ছা। নিরাপদকে জয়ী করার আহ্বান আমি আপনাদের সাথে রাখতে চাই। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।